গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার আর এখন কিন্তু সকাল 9টা মতন বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু আজকে হাজব্যান্ডের বিসিপ ডিউটি আছে, মানে 12:30টার মধ্যে দুপুরে খেয়ে বার হয়ে যাবে আর ওই 10টার দিকে আসবে। তো সেই কারণে আমাকে তো রান্নাটা বসাতেই হবে। তো দেখো আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে সোমবার নিরামিষ খাবো, তো সেই কারণে মুগের ডাল বসিয়েছি। মুগের ডালটা একটু শুকনো খোলায় ভেজে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আজকে জানো তো ঘরে একটু সবজি নেই, সবজিটাও ফুরিয়ে গেছে। তো সবজি আনতে হবে। তো আজকে তো আর টাইম নেই, যেহেতু দুপুরে ডিউটি যাবে আর রাতে আসবে। তো যে কটা সবজি ছিল কুড়িয়ে কাটিয়ে রান্নাবান্না করব। তো ক্যাপসিকাম আর আলু কেটে নিচ্ছি ডালের সাথে ভাজা খাওয়ার জন্য। তো আর দেখি কি রান্না করা যায়। এই নিরামিষ দিনে হয় যত টেনশান, যে কি রান্না করব কি রান্না করব। তো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, ভিডিওটা পুরো দেখতে থাকো। যে আর্মি বউদের কোয়ার্টারে থাকাটা কি খুবই সহজ ব্যাপার? কোয়ার্টারে থাকতে হলে তাদের কি কি হারাতে হয় বা কি কি তারা পায়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দেখো ওইদিকে কিন্তু আমার ভাতটা প্রায় হয়েই গেছে। তো আর এইদিকে ছেলেরা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওদেরকে টিফিন দিয়েছি, মানে টিফিন বলতে তোমার রুটি আর একটু ছানা। তো ওটা দিয়েছি, ওরা ওটা খেলো। খেয়ে ছেলে দেখো এ ঘরে পড়তে বসে গেছে। বিছানাটা ওঠানো হয়নি, তাই আমি পড়তে বসে গেছি। বিছানা না ওঠালে কেমন লাগে? তো সেই কারণে ফটাফট করে বিছানা উঠাতে চলে এলাম। আর রান্না করতে করতেই কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হয়। নয়তো ওই যে রান্না করব পরে কাজ করব, এটা করলে কিন্তু তো কাজটা বেড়ে যাবে। তো একা হাতে যেহেতু করা, বুঝতেই পারছো, দুটো বাচ্চা, তারপরে হাজব্যান্ডের ডিউটির টাইম আজকে দুপুরে, আজকে সকালে, কালকে রাতে। তো সেই কারণে রান্না করতে করতেই কিন্তু সমস্ত কাজ করতে হয়। তো দেখো একটু করে রান্না করছি আর একটু করে দড়ি দড়ি কাজ করতে চলে যাচ্ছি। তো ভেবেছিলাম ডাল আর ক্যাপসিকাম আলু ভাজা হচ্ছে, আর কি কি করব করব। তো সয়াবিনটা ভিজিয়ে দিলাম, তো সয়াবিনের তরকারিও হবে। তো যাই হোক, তো আর্মির বউদের কোয়ার্টারে থাকাটা কিন্তু খুব বেশি সহজে না। কেন বলো তো? দেখো, যেহেতু তোমরা মা বাবা আত্মীয় স্বজন গ্রামবাসী সমস্ত কিছু সবাইকে ছেড়ে দিয়ে কিন্তু আমাদেরকে এক কোনায় এসে থাকতে হয়, মানে যে হাজব্যান্ডের যেখানে পোস্টিং হবে সেখানে আমাদেরকে চলে যেতে হয়। তো বাড়িতে কতই বা যাওয়া হয় বলো, বছরে একবার কি দুবার? তো সমস্ত অনুষ্ঠান, মানে সমস্ত বিয়ে থাওয়া মেলা পুজো আশা কিছুই কিন্তু আমাদের কপালে জোটে না। তো সেই কারণে কিন্তু কোয়ার্টারে থাকাটা খুব বেশি সহজ না। অনেকে কিন্তু এই জিনিসটা মানতে পারে না, যে এই সমস্ত ছেড়ে দিয়ে আমাকে থাকতে হবে, না আমি যাব না। অনেকে এই ব্যাপারটা মানতে পারে না। কিন্তু আমার ক্ষেত্রেও কিন্তু প্রথমে খুব বেশি সহজ ছিল না। ধীরে ধীরে এখন আমি কিন্তু মানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার কোয়ার্টারে থাকতেই কেন জানি না ভালো লাগে। তো তোমরা দেখছো ভাতটা আমি এইভাবে উপর দিলাম, কেননা বার্থডের দিন অনেকে এসেছিলো, তো খাবার বেঁচে গেছিলো, আমি তাকেও বলেছি। তো আমার কাছে যা বাসন কোসন ছিল সবাইকে সেই সমস্ত বাসনে করে খাবার দিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে একটা ভাত উপর দেওয়ার গাবলা ছিল, তাতে করেও দিয়ে দিয়েছিলাম। তো যাকে দিয়েছি সে এখনও দিয়ে যায়নি, বোধহয় আজকে দিয়ে যাবে, ফোন করেছিল। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি কিন্তু ঠাকুরের যেই জিনিসপত্রগুলো থাকে সেখানে একটু গুছিয়ে নিচ্ছি। আর সামনের ঘরটা আজকে কিন্তু ঝাড়ু মোছা সব হয়ে গেছে, কিচেন রুম বেলকনি। খালি ভেতরের ঘরটা আজকে আমি ঝাড়ু মোছা করিনি, কেননা আমি ভেবেই রেখেছিলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। এর আগে দেখলে বেড কভার টেড কভার ভালো করে ঝেড়ে ঝুড়ে টানটুন করলাম। আর এখন ওই ঘরে একটু রান্নাঘরের কাজটা একটু গুছিয়ে এসে আবার ঠাকুরের এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের এখানে পরিষ্কার করে নিচ্ছি বলতে, মানে যেগুলো দরকার নেই সেগুলো একটা পলিথিনে রেখে দিচ্ছি। মনে করো যে শিবের যখন পুজো হয়, শিবের ঘি মধু কর্পূর, শিবের যেই ঘট জল ঢালা, তো সেই সমস্ত কিছু আমি আলাদা করে রাখছি। কেননা চারিদিকে ছড়ানো ছিটানো ছিল, এক জায়গায় করে রাখলে পরে আমার নিতে সুবিধাও হবে। আর যেগুলো আমার ডেলি ঠাকুরের লাগে, যেমন নকুনদানা, শঙ্খ, এটা হচ্ছে ঠাকুরের মুখ মোছার রুমাল, আসন, এই সমস্ত জলের জগ টগ, এইসবগুলো আমি সামনে সামনে রেখে দেবো, কেননা এইসবগুলো আমার সবসময় দরকার পড়ে। আর যেগুলো দরকার পড়ে না সেগুলো আমি পেছনে পেছনে রেখে দিচ্ছি। তো যাই হোক, আর কি বলো তো, কোয়ার্টারে থাকতে গেলে তোমাকে কিন্তু মনটাকে প্রথমে শক্ত করে আর সাহস নিয়ে থাকতে হবে, নয়তো কিন্তু তুমি কোয়ার্টারে কোনো দিনও থাকতে পারবে না। এই মনে করো এই যে ফৌজিদের যেহেতু জানোই যে যখন তখন এখানে ওখানে পাঠিয়ে দেয়, এখন যেহেতু ইলেকশন চলছে, ইলেকশানে পাঠাচ্ছে। তো হঠাৎ করে যদি পাঠিয়ে দেয়, তোমাকে তখন নার্ভাস হলে হবে না, যে আমি থাকতে পারবো কি পারবো না, তোমার মন ভেঙে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে আগে থেকেই ডিসিশান নিতে হবে। কোয়ার্টারে এসে নিলে সেগুলো হয় না। তো এই সমস্ত সাহস নিয়ে তোমাকে কোয়ার্টারে থাকতে হবে, তবেই তুমি কোয়ার্টারে থাকতে পারবে। আর তুমি যদি ভেঙে পড়ো, তোমার যদি সাহস না থাকে, তাহলে কিন্তু তোমার কোয়ার্টারে থাকাটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে।
তো আমার যেহেতু আমি 10 বছর বাইরে বাইরে ঘুরছি, তো আমার অনেকটা এখন সাহস হয়ে গেছে। তো মধ্যে প্রথম প্রথম খুবই ভয় ভয় লাগতো যে হাজব্যান্ড এখানে ওখানে চলে গেলে কি করে থাকবো, তারপরে দুটো বাচ্চা কোনো অসুস্থ হলে কি করে কি করব, মানে প্রচুর ভয় ভয় পেতাম। তো তারপরে ধীরে ধীরে কিন্তু আমার ঠিক হয়ে গেছে, এখন আর কোনোই ভয় লাগে না। আর কি বলো তো, তুমি যদি সাহস করে না থাকতে পারো, তুমি বাইরে থাকতে পারবে না। হ্যাঁ, মানছি তোমার কোয়ার্টারের আশেপাশে অনেকেই থাকবে, তবুও সর্বপ্রথম তুমি মা। তো তোমাকে প্রথম আগে সাহস নিয়ে থাকতে হবে, যে আমি বাচ্চাদের কিছু হলে বা নিজের কিছু হলে আমি ম্যানেজ করে নিতে পারবো। এই সাহসটা তুমি যদি রাখতে পারো, তাহলে তোমার কোয়ার্টারে থাকাটা খুবই সহজ ব্যাপার। আর কোয়ার্টারে থাকতে গেলে কি কি হারানো বলতে, দেখো, ওই যে অনুষ্ঠান অনুষ্ঠান তুমি কোনো কিছুই পাবে না। হয়তো পুজো পেলে বা মেলা পেলে না, বা পুজোও পেলে না মেলাও পেলে না, সেই সময় কোনো কিছু একটা তোমাকে হয়তো ছুটি ছাড়লো না। তো এই সমস্ত তোমাকে ভুলে কোয়ার্টারে থাকতে হবে, তবেই তুমি কোয়ার্টারে থাকতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলো তো, আমি আমি যেহেতু প্রথম প্রথম খুব কষ্ট পেতাম যে পুজো দেখতে পাচ্ছি না, মেলা দেখতে পাচ্ছি না। এখন আমার আর কিছু হয় না, যেহেতু কোয়ার্টারে থাকলে কলোনিতে কিন্তু এই সমস্ত টুকটাক হয়ই। হয়তো ছোটোখাটো হয়, কিন্তু ছোটোখাটোটাকেই আমরা খুব আনন্দ মতন করি। মানে এত মজা করি যে আমাদের ছোটোটাই বড় অনুষ্ঠান হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওই ঘরে কিন্তু ছেলেদের বইয়ের থাক টাক সব গুছিয়ে নিয়েছি, আর ওই ঘরটা ঝাড়ু মোছা লাগিয়ে চলে এলাম। আর দেখো, এইদিকে কিন্তু কাজ করতে করতে আমার রান্নাটাও করতে হচ্ছে, বুঝতেই পারছো 12:30টার মধ্যে খেয়ে দিয়ে বার হয়ে যাবে। সেই কারণে আমার রান্না করতে করতে কাজও করতে হবে, নয়তো লেট হয়ে যাবে। তো দেখো, মুগের ডালের মধ্যে একটু ভাজা মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, আর এদিকে ক্যাপসিকাম আলু ভাজা করছি, আর সয়াবিনটা একটু সেদ্ধই দিয়ে দিয়েছি, এতে করে নরম হয় আর খেতেও ভালো লাগে। আর উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, এতে করে সেন্টটা ভালো আসবে। তো দেখো, আর এদিকে কিন্তু সয়াবিনের জন্য আদা জিরে আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা পেকে গেছে, এটা একটু পেস্ট করে নেব। আজকে ওই যে সোমবার নিরামিষ বানাবো, জানি না হাজব্যান্ড কী বলবে, নিরামিষ মানে খেতেই চায় না। নিরামিষ বলতে দেখো, যে ডেলি মাছ মাংস খাচ্ছি সেটা না, ওই যে পেঁয়াজ রসুন, বাঙালিরা পেঁয়াজ রসুন মানে ননভেজ মানে, তো পেঁয়াজ রসুন দিলে তরকারি খেতে একটু টেস্ট হয়। তো সেই কারণে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, আমরা যেহেতু সমস্ত তরিতরকারিতে পেঁয়াজ রসুন খাই। হাজব্যান্ডের বাইরে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, যখন আমার বিয়ে হয়নি ম্যাচে খেতো, আর ম্যাচে তো সমস্ত সবজিতেই পেঁয়াজ রসুন দেয়। তো সেই কারণে ওরও অভ্যাস হয়ে গেছে, ও খেতে পারে না। আর প্রথম প্রথম আমার একটু অসুবিধা হতো, কিন্তু আমারও এখন অভ্যাস হয়ে গেছে, পেঁয়াজ রসুন ছাড়া আমিও কেন জানি না খেতে পারি না। তো দেখো, এইদিকে কিন্তু রান্না করতে করতে ছেলের চানও করিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন প্রায় 11:30টা বেজে গেছে। তো ওকে এবার একটু জামা টামা পরিয়ে গুছিয়ে দেবো, আর গুছিয়ে দেবো। আর বড় ছেলের এখনও চান হয়নি, ও পরে করবে, একে করিয়ে দিলাম। ও যেহেতু বড়, একা একা করে নেবে, আর একে একটু টাইম পেলাম, করে দিলাম। এই হচ্ছে, জানো তো, কোয়ার্টারে থাকতে হলে তোমার 2 হাত না, তোমার 4 হাত হতে হবে, তবেই তুমি কোয়ার্টারে থাকতে পারবে। কেননা এদের ডিউটি যখন তখন, আজকে এই ডিউটি কাল এই ডিউটি, সেই কারণে তোমাকেও প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আর এদিকে দেখো, ছেলের টেটাস্কোপ, যেই ডক্টর টেটাস্কোপ, ওটা দিয়ে দিলাম, ও নিয়ে খেলা করছে। ওর খুব ভালো লাগে এই জিনিসগুলো, তো ও খেলতে থাকুক। তো দেখো, এখন সয়াবিনের তরকারিটা বসিয়েছি, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনটা দিয়ে একটু ভালো করে ভেজে উঠিয়ে নিয়ে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা একটু কষিয়ে নেব। যেহেতু আজকে সোমবার নিরামিষ দিন, তো সেই কারণে মানে একটু, আমরা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে সব দিন খাই, তো সোমবারটা একটু অসুবিধা মতনই হয় যে কি ভালো লাগবে কিনা, মানে যাদের যেটা অভ্যাস হয়ে যায়। তো আমাদের পেঁয়াজ রসুনের অভ্যাস হয়ে গেছে, তো একটু একটু অসুবিধা হয়। তো কোনো ব্যাপার নেই, একটু ভাজা মশলা ছিটিয়ে ছিটিয়ে দেবো, তো সেন্টটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো দেখো, রান্নাবান্না হয়ে গেছে, আর এখন প্রায় 12টার কাছাকাছি। তো এই যে ভাত, ক্যাপসিকাম আলু ভাজা, আর সাথে ভাজা মশলা, কচুরি মেথি দিয়ে মুগের ডাল। তো সয়াবিনের তরকারি বানিয়েছি আলু দিয়ে, যেহেতু কোনো সবজি ছিল না, এই বানাতে হয়েছে, কালকে যাওয়া হবে মার্কেটে। আর এই যে ছোটো ছেলের বায়না, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা না হলে খাবেই না। তো বলছে আমি কিচ্ছু খাবো না তুমি যদি পাঁপড় ভাজা না করো। তো পাঁপড়ও ভাজতে হয়েছে। আর দেখো, যেহেতু ছোটো ছেলে একটু চান হয়ে গেছে, তো ওর পাপার সাথে ও বসে খেয়ে নেবে। আর আমার যেহেতু এখনও অনেকটা কাজ বাকি আছে, যেহেতু দেখো তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম, দেখলেই তো রান্নাবান্না করা আর সাথে সাথে চারিদিকের কাজকর্ম করা। তো সেই কারণে এখন কটা বাসন বেরিয়েছে, সেই বাসন কটাও ধোবো, তো পরে চান করব। এইদিকে দেখো, হাজবেন্ডের জন্য কিছু মুড়ি ভাজা দিয়ে দিচ্ছি, যেহেতু এখনও 12:30টার সময় খেয়ে দিয়ে ডিউটিতে চলে যাবে, তো বিকেলের দিকে অবশ্যই খিদে পাবে। তো সেই কারণে কটা মুড়ি ভাজা আর একটা ছোটো কেক আর 2 লিটার জলের বোতল ভরে দিলাম, তো নিয়ে চলে যাবে। তো এই দেখো, খেতে বসে গেছে।
আর দেখো রেডিও হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছে। আর তোমার ফৌজিদের সাথে থাকতে হলে তোমাকেও ফৌজিদের মতনই হয়ে যেতে হবে। মানে ওরা যেমন আজকে এখানে কালকে ওখানে তাড়াহুড়ো করে দৌড়িয়ে বেড়ায়, তেমন তোমারও হাত পাগুলো তাড়াহুড়ো করতে হবে, মানে দৌড়িয়ে দৌড়িয়ে কাজকর্ম করতে হবে। তাহলেই তুমি কোয়ার্টারে থাকতে পারবে। তো যাই হোক, দেখো এখন যেহেতু তোমার চান ধান হয়নি, চান ধান করবো, তো তারপরে খাওয়া দাওয়া করব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। তো আজকের মতন সবাইকে টাটা।